আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন, ডিজিটাল মার্কেটিং চট্টগ্রাম ফেসবুক পেজের অ্যাডমিন। আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে কিভাবে আমরা ডোমেইন হোস্টিং ক্রয় করব এবং ডোমেইনের সাথে আমরা হোস্টিং কিভাবে কানেক্ট করব, কিভাবে এসএসএল অ্যাক্টিভ করব এবং কিভাবে হচ্ছে আমরা আমাদের আ হোস্টিং থেকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার বাই যে ম্যানেজমেন্টের যে ওয়ার্ডপ্রেসটা আছে অর্থাৎ আমরা যেখানে ডিজাইনটা করব কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওকে। তো আমরা এতটুকু তো আশা করি সবাই প্রবেশ করতে পারবো। এতটুকু যদি প্রবেশ না করতে পারি তাহলে আমার চ্যানেলে গিয়ে প্রথম ভিডিওটা দেখে নিবেন। যদিও আমি ডোমেইন হোস্টিং পারচেজ করার বিষয়ে কোনো কিছু দেখাইনি। এটা YouTube থেকে দেখে অন্য কারো ভিডিও দেখে আপনি এখান থেকে পারচেজ করে নিবেন। কারণ আমি যদি আপনাদেরকে এখন ডোমেইন হোস্টিং এর ভিডিও পারচেজ করা দেখাই এটা এক প্রকার স্পন্সর হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আমরা হচ্ছে আপনাদের দেখানোর সাথে আমি উনার সাইট পুনরায় ডিলিট করে দিচ্ছি। আমরা আপনাদেরকে একেবারে প্রথম থেকে দেখাবো। ঠিক আছে? তো কি করব? আমরা আমাদের যেই cPanel আছে, আমাদের cPanel এ লগইন করে নিব। ঠিক আছে? এভাবে cPanel এ লগইন করার পরে এমন দেখাবে। তো আপনারা প্রথমে কর্নারে ক্লিক করে ডোমেইন লিখে সার্চ করবেন। ডোমেইনে যাবেন। ডোমেইনে সার্চ করার পরে আপনাদের যে ডোমেইনটা আছে অবশ্যই হোস্টিং এর সাথে ডোমেইনটা ম্যানুয়াল ভাবে প্রাইমারি ডোমেইন হিসেবে কানেক্ট থাকে। তো ডোমেইনটা মেইন ডোমেইনে আছে কিনা দেখবেন যেহেতু আপনাদের একটা হোস্টিং হবে। ঠিক আছে? তো এটা দেখার পরে এখানে আর আমাদের কোনো কিছু কাজ নাই। আমরা হচ্ছে যে এখান থেকে এসএসএলটা চেক করব। এসএসএল এন্ড টিএলএস সার্টিফিকেট। এখানে চেক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। এখানে এই যে যদি আপনার এসএসএল অ্যাক্টিভ হয় তাহলে এরকম গ্রিন দেখাবে। আর যদি ডিঅ্যাক্টিভ হয় তাহলে এগুলা তালায় এই যে তালার মতো যে আইকনটা এটা দেখাবে না এবং রেড হয়ে থাকবে ম্যাক্সিমাম টাইম। এটা থাকবে না। এরকম লিখাটা থাকবে না। ঠিক আছে? তো এটা জাস্ট যদি অ্যাক্টিভ না থাকে এখানে এই বক্স আইকন এখানে ওয়ান ক্লিক করলে আপনার এটা অটোমেটিক সার্কেল হয়ে কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে। তো আমরা কনফার্ম হলাম যে আমাদের এসএসএল ওপেন অ্যাক্টিভ আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এই ডোমেইনের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। এখন আমি যদি এখন আমি যদি কি করি? আমি যদি একটু আমার cPanel এ আবার ব্যাক করি। আমি আমার cPanel এ যদি ব্যাক করি, আমি আমার ডোমেইনে যদি ঢোকার চেষ্টা করি, আমার কিন্তু বর্তমানে সাইটে কোনো কিছু নাই। দেখতে পারছেন? তো এখন এই যে এই সাইটটা আমি যখন আ সফটওয়্যার ম্যানেজ বাই সরি এই যে এখানে যে এটা আছে ওয়ার্ড পেজ ম্যানেজ বাই সফটওয়্যার আমি যখন এখান থেকে ওয়ার্ড পেজটা ইনস্টল করব আমার সাইটে অটোমেটিক আমার সাইটে একটা ডিফল্ট থিম ইনস্টল হয়ে যাবে। মানে আমার সাইটের একটা জান ফিরে আসবে। ওকে। তো আমরা কথা না বাড়িয়ে কিভাবে আমাদের সাইটে হচ্ছে ওয়ার্ড পেজ ইনস্টল করব সেটা আমরা এখানে দেখাবো। তো তার জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে চলে যাব। নিউ ট্যাবে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে লেখা আছে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পিইআরএল। তো আমরা হচ্ছে পিএইচপি তে থাকা অবস্থায় আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা একটু আগে দেখেছি যে এসএসএল অ্যাক্টিভ আছে কিনা। আপনি যখন আপনার সাইটের এসএসএল অ্যাক্টিভ রাখবেন না, এই নিচে ২ টা কিন্তু প্রিমিয়াম আ হচ্ছে প্রোটোকল। এগুলা হচ্ছে আপনার একটা হচ্ছে https/www আরেকটা হচ্ছে যে আপনার অনলি http। তো উনার এর আগের ওয়েবসাইটে http তে ছিল। তো আমি এই কারণে https টা আর দিচ্ছি না। ঠিক আছে? আমরা এখানে দেখতেছি যে রিফ্রেশ হওয়ার পরে এখানে কোনো এরর আসেনি। তার মানে উনার ওয়ার্ডপ্রেসটা ওকে আছে। ওকে, আমরা এখানে এরকম যখন এন্টার পেজে আসবে অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড এই ২ টা জিনিস আপনাদেরকে মাস্ট বি কি করতে হবে? সেভ করে রাখতে হবে যাতে নেক্সট টাইম আপনি যখন আপনার সাইটে লগইন করবেন না হারায়। ঠিক আছে? আমি আজকে এখানে কিছু প্রিমিয়াম প্লাগইন দেখিয়ে দিব যেগুলা ছাড়া হচ্ছে আপনি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন না। যদিও প্লাগইনটা আমাদের কাছে এভাবে আমরা সেল করি না, পাবেন না। এটা আপনাদেরকে কোনো একটা এজেন্সি বা কারো থেকে আপনারা কি করতে হবে? বাই করে নিতে হবে অথবা আমাদের সাথেও কন্ট্যাক্ট করলে আমরা এগুলো সেল করি, সমস্যা নাই। আপনারা আমাদের সাথেও স্ক্রিনে দেওয়া যেকোনো নাম্বারে বা কমেন্টের নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে। তো আমরা কি করলাম আমাদের সাইটের ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আসলে এই জিনিসটা দেখানোর রাইট নেই। এটা অন্য সাইট তো আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিচ্ছি। ঠিক আছে? আমি এটা ইনস্টল করার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আবার দেখাবো। তা আমি দিলাম হচ্ছে যে দেন এখান থেকে ওকে, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে কিছু প্লাগইন আছে। আমরা যদি এখানে দেখি অনেক, অনেক সময় আমরা যখন ওয়ার্ড পেজ ইনস্টল করতে যাই এভাবে প্লাগইনগুলো সিলেক্ট করা থাকে। তো আমরা এগুলো সবগুলো হচ্ছে আনসিলেক্ট করব। ডিসিলেক্ট বা আনসিলেক্ট যেটাই আপনি বলেন এগুলো আনসিলেক্ট করে নিবেন। আনসিলেক্ট করার পরে দেন আমরা হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করব। আর তারপরে আবার উপরের দিকে রিভিশন করবেন। বাট আমার যেহেতু এখানে অন্য একজনের আইডি পাসওয়ার্ড আছে আমি রিভিশনে যাচ্ছি না। তাহলে আমরা এখান থেকে হচ্ছে ইনস্টলে ক্লিক করব। তো আমাদের ওয়ার্ড পেজটা হচ্ছে আমাদের সাইটে ইনস্টল হয়ে যাবে। আমরা যদি এখনো দেখি আমাদের সাইট বর্তমানে কি একেবারে ব্লাঙ্ক হয়ে আছে। ডিরেক্টলি আমাদের যে হোস্টিং এর যে ইয়াটা আছে
ফাইল ম্যানেজারের যে ফাইলগুলো ওইগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমাদের সাইট হচ্ছে সাকসেসফুলি কি সাকসেসফুলি দি সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। আমরা যদি এখন আমাদের সাইটটা রিফ্রেশ করি, আমাদের সাইটে একটা ডিফল্ট থিম চলে আসবে। একটু আগে আমাদের সাইটে কি ছিল? আমাদের সাইট একেবারে নিচু ছিল, মানে কোনো কিছু ছিল না। এখন আমাদের ওই সাইটে কি চলে আসছে? একটা মাই ব্লগ নামে একটা সাইট চলে আসছে। ওকে, তো আমরা কি করব? আমাদের সাইটে লগ ইন করার জন্য আমরা ইউআরএল এর পাশে /wp মাইনাস হচ্ছে অ্যাডমিন দিয়ে দিব। এটা অ্যাড করার পরে আমাদের সামনে এরকম আইডি পাসওয়ার্ড চাইবে। আমরা জাস্ট আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিব, ঠিক আছে? আমরা আমাদের আইডি পাসওয়ার্ডগুলো দিয়ে লগ ইন করে নিব। এখানে আপনি আপনার যে আইডি পাসওয়ার্ড দিয়েছেন এখানে ওয়ার্ড পেজ ইনস্টল করার আগে, আমি একটু আগে যেটা দেখালাম ওইটা এখানে দিয়ে দিবেন। আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের এখানে ভিতর থেকে প্রবেশ করব, ওইখানে যাব না। ওইখানে গেলে আবার হচ্ছে আপনার পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে, ঝামেলা আছে। ওকে, তো আমাদের সম্পূর্ণ ওয়ার্ড পেজটা হচ্ছে ইনস্টল ডান আমাদের কিসে ইয়াতে আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের ডোমেইনে ওয়ার্ড পেজটি ইনস্টল ডান। তো এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের সাইটটা সাজাইতে হবে। মনে করেন যে এটা আপনার একটা ফোন, আপনি ফোন কিনেছেন আজকে। ফোন ক্রয় করার পরে এখন আপনাকে প্লে স্টোরটা সাইন করতে হবে। প্লে স্টোর সাইন করার পরে আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনাদেরকে বা প্রয়োজনীয় অ্যাপসগুলো নামাইতে হবে। তো একটা আমরা হচ্ছে ল্যান্ডিং পেজের সেবা দিচ্ছি, আর ল্যান্ডিং পেজ হচ্ছে মূলত একটা প্রোডাক্টের সিঙ্গেল ওয়েবসাইট এরকম কিছু। তা আমাদের ক্ষেত্রে হচ্ছে কয়েকটা 2 থেকে 3টা প্লাগইনের প্রয়োজন হবে। প্রথম যে প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে WooCommerce। দ্বিতীয়টা হচ্ছে এলিমেন্টর, অ্যান্ড এটা হচ্ছে যে কার্ডফ্লো, এটা হচ্ছে ফেড, এটা ফেড প্লাগইন, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে ফেড, এই দুইটা ফেড প্লাগইন। তাহলে আমাদের হচ্ছে টোটাল প্লাগইন লাগতেছে 3টা। একটা হচ্ছে WooCommerce, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে কার্ডফ্লো, একটা হচ্ছে কার্ডফ্লো প্রো। এই দুইটাই কিন্তু একই। একটা হচ্ছে একটার ভিতরে লাইসেন্স আছে, ওইটা ফ্লোটা অ্যাক্টিভ করার পর অটোমেটিক লাইসেন্সটা যুক্ত হয়ে যাবে। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা কোথায় থেকে হচ্ছে প্লাগইনগুলো ইনস্টল করব দেখব। প্রথমে আমরা WooCommerce যে প্লাগইনটা আছে সেটার নামটা কপি করে নিব। তো কপি করার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে প্লাগইন সেকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে মানে এখানে মাউসটা আনার পরে এখানে ইনস্টল প্লাগইনে চলে যাব বা অ্যাড প্লাগইনে চলে যাব, সরি। আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে এখান থেকে পপুলার নামে একটা অপশন আছে, অথবা আপনারা চাইলে এখান থেকে সার্চ প্লাগইন দিতে পারেন। আমি সার্চ করে এটা ডাউনলোড করতেছি। তো আমরা যখন এই সার্চ প্লাগইনে WooCommerce লিখব, আমাদের সামনে WooCommerce-এর একটা প্লাগইন চলে আসবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা কিন্তু ম্যানুয়াল যে ওনাদের কি বলে এই প্লাগইন সেকশনে যে প্লাগইনগুলো আছে এগুলো ডাউনলোড করতে পারবো, কিন্তু আদার্স বাহিরের সাইট থেকে আমরা যখন কোনো প্লাগইন আপলোড করতে যাব তখন আমাদের হচ্ছে পিএসপি লিমিটের ফাংশনটা আপডেট করতে হবে। মানে আমাদের যে একটা সাইজ আছে সাইজটা এখন আপডেট করে দিতে হবে। যাক আমরা এটা পরে দেখবো, আগে আমরা ম্যানুয়াল প্রসিজার অনুসারে WooCommerce-টা ইনস্টল করব। আমি ভিডিওটা স্কিপ করছি না, সো ওই হিসাবে দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। আমাদের হচ্ছে প্রথম প্লাগইন ইনস্টল ডান। তো এটা আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পরে আপনাদের কাছে এরকম একটা গাইড চাইবে, অর্থাৎ এটা অ্যাপস ওপেন হওয়ার পরে যেরকম অ্যাড চাই এরকম কিছু, অর্থাৎ আপনাদের কাছে ওয়েলকাম টু অর্থাৎ WooCommerce এমন কিছু বলছে, সংক্ষিপ্ত হচ্ছে দেন এখান থেকে আমরা স্কিপ গাইডে ক্লিক করব। আপনি আপনার হোম ডিভিশন চট্টগ্রাম, ঢাকা যেটাই হয় ওইটা আপনি এখান থেকে খুঁজে দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে 10 সেকেন্ড সময় নেবে, 2 থেকে 10 সেকেন্ড। এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম প্লাগইনটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। যে এখানে আগে WooCommerce ছিল না, এখন WooCommerce-টা চলে আসছে। ওকে, তো আমাদের সেকেন্ড যে প্লাগইনটা, সেকেন্ড প্লাগইন হচ্ছে এলিমেন্টর, ঠিক আছে? আমরা আমাদের এলিমেন্টর যে প্লাগইনটা আছে, আমরা আমাদের এলিমেন্টর প্লাগইনটা হচ্ছে অ্যাড প্লাগইনে গিয়ে আবার পুনরায় কি করব, সার্চ বার থেকে ক্লিক করে এলিমেন্টরটা আমরা ইনস্টল অথবা ডাউনলোড করে নিব। এটাও কিন্তু মনে করেন যে এটা আপনার ফোন, এটা আপনার প্লে স্টোর, প্লাগইন সেকশনটা হচ্ছে প্লে স্টোর, অ্যান্ড এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপস। আপনি আপনার এই যে ওয়েবসাইট, কিছুক্ষণ পরে যে আপনি ওয়েবসাইটের যে থিমসগুলো সাজাবেন, কাজ করবেন, এগুলো মোটামুটি ইডিট অ্যাপসের মতো, ক্যানভা, ক্যাপকাটের মতো কাজ করে আর কি। তো আপনি মনে করছেন যে মনে মনে ভাবুন, মানে সহজভাবে বলতে গেলে এটা আপনার একটা অ্যাপস স্টোর, এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো ইনস্টল করছেন। তো আমরা এলিমেন্টরটা ইনস্টল করব। দেন এখান থেকে আমরা একবার ব্যাকে চলে যাবে, এখানে আর কোনো কাজ নাই, এলিমেন্টরের এই ফাংশনটা আমরা কোনো কাজ করব না। ওকে, আমাদের তাহলে 2টা প্লাগইন কি ডান হয়ে গেছে। এখন হচ্ছে 3 নম্বর প্লাগইনটা, এটা হচ্ছে ফেড প্লাগইন। হ্যাঁ, এটাও এই প্লাগইনটা কোথায় আছে? এই প্লাগইনটা আপনি সার্চ করলে এই যে ওনাদের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন বা প্লাগইন সেকশনে পেয়ে যাবেন। তবে এটা বেসিক প্লাগইন, আমাদের হচ্ছে প্রিমিয়ামটা লাগবে, বেসিকটা আমাদের হবে না। তো আমরা হচ্ছে আমাদের এই প্লাগইনটা আমাদের নিজেদের ড্রাইভ থেকে আপলোড করব। তার জন্য আপলোড প্লাগইনে ক্লিক করব, অ্যান্ড সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা আমাদের প্লাগইনের যেই ফোল্ডারটা আছে সেটা আমরা খুঁজে নিয়ে এখানে ইনসার্ট করব ওয়েবসাইট ফাইল, অ্যান্ড এই যে কার্ডফ্লো অ্যান্ড কার্ডফ্লো প্রো, ঠিক আছে? তো
তো আমরা এখান থেকে প্রথমে ম্যানুয়ালি কার্ডফ্লো ডবল ক্লিক করবো। আমরা কিন্তু এখানে ইনস্টলে যদি দিই এটা ইনস্টল হবে না, আমাদের হচ্ছে পিএইচপি লিমিট আপডেট করতে হবে। আপনারা যদি দেখেন আমি একটু আগে সাইটে কাজ করেছি, সম্ভবত নাও করতে হতে পারে, বাট তারপর আমি দেখিয়ে দেব। যদি কোনো ইরর মেসেজ আসে যে আপনার প্লাগইনটি ইনস্টল হচ্ছে না, মানে পিএইচপি লিমিট আপডেট করার জন্য বলতেছে আইএনআর থেকে, তাহলে আপনারা হোস্টিংয়ে চলে যাবেন। আমি দেখি আগে কি আসে। ওকে, বলতেছে যে দিস আপলোডেড ফাইল এক্সক্লুডেড দিস আপলোড ম্যাক্স ফাইল সাইজ। ঠিক আছে, তো আমাদেরকে হচ্ছে এটা বাড়াইতে হবে। তো এটা বাড়াইতে হলে আমাদেরকে আবার আমাদের হোস্টিংয়ে কি করতে হবে, লগ ইন করে নিতে হবে। মনে করেন যে এটা আমার টুল সেকশন, মানে এই লগ ইন করলে তো এমনই থাকে। তাহলে এখান থেকে আমরা সার্চ বারে গিয়ে লিখবো যে পিএইচপি মাল্টি পিএইচপি আইএনআর এডিটর, প্রথমটাতে আমরা যাব। আমরা আমাদের আমার যে ডোমেইনটা আছে, আমরা আমাদের ডোমেইনটা খুঁজে নিব। এখানে অনেকগুলা ডোমেইন থাকতে পারে, আপনার যদি অনেকগুলো ডোমেইন থাকে ডোমেইনটা খুঁজে নেবেন। এখান থেকে ডোমেইন খোঁজার পরে আপনি এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ কত এমবি রাখতে চাচ্ছেন, আমি হচ্ছে 100 এমবি রেখে সেভ দিয়ে দিচ্ছি, অথবা আপনি 50 এমবি রাখতে পারেন, 200 এমবি রাখতে পারেন, আপনার ইচ্ছা। তা আমি 100 এমবি দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। আমরা যদি পুনরায় আবার আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি, আবার আমরা প্লাগইনটা আপডেট করব, তখন আর এই ইস্যুটা থাকবে না। তো এর জন্য হচ্ছে আমরা আপলোডে প্লাগইনে যাব, অ্যান্ড এগেইন হচ্ছে আমরা আমাদের প্লাগইনগুলো কি করব, আপলোড করব। ঠিক আছে, তো আপলোড হতে হতে একটু সময় লাগবে, এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক স্পিডের উপর। আমার হচ্ছে বাসায় একটা ডিভাইস থেকে একাধিক ডিভাইস, এই যে হয়ে গেছে আমার অলরেডি এটা। ঠিক আছে, জিপ ফাইল অলরেডি ইনস্টল সাকসেস হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করতেছি। ওকে, এখানে একটা ছোট্ট একটা কাজ আছে, মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পরে বের হবেন না, এখান থেকে কেটে বের হবেন না। আমরা আমাদের এই প্লাগইনটা এলিমেন্টরের সাথে এডিট অ্যাপসটা ধরিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি আপনার ফাইল ম্যানেজারের কোনো একটা ফটো যখন এডিট করবেন, সেটা আপনাকে যে অ্যাপস দ্বারা এডিট করতে হবে সেটা ধরিয়ে দিতে হবে। তো মনে করেন যে এটা আমার এই যে প্লাগইন, এখান থেকে আমরা লেট স্টার্টে ক্লিক করবো। আমরা কিসের মাধ্যমে আমাদের সাইট বিল্ড করব? হাই দেয়ার, টেল আস হুইচ পেজ বিল্ডার্স ইউ ইউজ, মানে আপনি কোন পেজ বিল্ডারটা ইউজ করবেন। আমরা কি নামিয়েছি, এলিমেন্টর। তাহলে আমরা বার বিল্ডারও নামাই নাই, আমরা এটাও নামাই নাই, ব্লক বা এটাও নামাই, আমরা নামাইছি হচ্ছে এলিমেন্টর। দেন জাস্ট এটাতে দিয়ে কি করবেন, নেক্সট করবেন, অ্যান্ড ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করবেন। ওনারা ওনাদের মতো করে দুই একটা প্লাগইন যদি প্রয়োজন হয় রিকোয়ারমেন্ট অনুসারে নামাই নিবে। অ্যান্ড এখান থেকে স্ক্রিপ্ট দিয়ে ফিনিশ স্টোরে ক্লিক করবেন, আবার পুনরায় ব্যাক সাইডে প্রবেশ করবেন। ব্যাক সাইডে বা অটোমেটিক আপনি যদি এখান থেকে লিঙ্কটা কেটে wp/admin পর্যন্ত রাখেন, আপনাকে আবার আপনার সাইটে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছি যে কামিং সুন। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব নিই, তাহলে দেখা যাবে যে আমাদের সাইট কি, সাইট ভিজিবিলিটি, অর্থাৎ আমাদের সাইট যে ভিজিবল হবে সেটা কি আছে, সেটা আছে হচ্ছে আপনার এই কামিং সুন, অর্থাৎ আমাদের সাইট এটা আসতেছে, এখান থেকে কেউ অর্ডার করতে পারবে না। তো আমাদের সাইটটা কি করতে হবে, লাইভ করতে হবে। লাইভ করতে হলে আমাদেরকে লাইভে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। তো আমাদের সাইট লাইভ হয়ে গেছে, এই যে লাইভ, এখন লাইভ আছে, মানে আমাদের যা করব সব কিছু এখানে দেখাবে। ওকে, তা আমরা হচ্ছে ডিজাইন, আমরা বললাম যে আরো একটা প্লাগইনের প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে প্রিমিয়াম প্লাগইনটা নামিয়ে নিব। তার আগে আমি আমার ফাইলটা এখানে ইনসার্ট করব। আমি ফাইনাল সেকশনে যাব। ফাইনাল সেকশনে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে একটা ব্লাঙ্ক নিব। আপনার চাইলে ব্লাঙ্কের এখানেও ডিজাইন করতে পারেন, ইউটিউবের অন্য একটা ভিডিও দেখে, যে ফাইনাল ডিজাইনিং কার্ডফ্লো ফাইনাল ডিজাইনিং লিখলে অনেকে আপনাকে সম্পূর্ণ টিউটোরিয়াল দিবে। তো ওইখান থেকে একটা দেখে করতে পারেন। আমরা হচ্ছে কি করব, এই যে দেখেন আপডেট টু ফ্লো, আমাদেরকে আপডেট ফ্লোতে করতে বলতেছে, বাট আমি হচ্ছে একটু পরে করব। তার আগে আমরা এখান থেকে আমাদের সাইটের যে ব্যাকআপ ফাইলটা আছে, ডিজাইনের ব্যাকআপ ফাইল, সেটা আমরা এখানে ইনসার্ট করে নিব। বাট আপনাদের ক্ষেত্রে ইনসার্ট যারা শিখবেন, ব্ল্যাঙ্ক পেপার নিয়ে ওইখানে ঢুকে তারপরেই ডিজাইন করার চেষ্টা করবেন। তো আমরা যার জন্য সাইটটা তৈরি করতেছি, আমরা যদি ভিতরে যাই, এটা হচ্ছে ওনার সাইট, এটা হচ্ছে ওনার ল্যান্ডিং পেজ। তো এটা এরকমই আছে। এখন আমাদেরকে কি করতে হবে, ওনার এটা আমরা যদি এখন কি করি, ওনার যিনি সাইটটা তৈরি করা হচ্ছে ওনার ইউআরএল এ যাই। ঠিক আছে, এক্সাম্পল ইউআরএল এ প্রবেশ করি। এখনো পর্যন্ত আমাদের সাইটটা কি করা নেই, আমাদের লিংকের সাথে লাইভ করা নেই, মানে অ্যাক্টিভ করা নেই। হ্যাঁ, ওকে, এক্সট্রিমলি সরি। আমাদের কি করা নেই, লিংকের সাথে আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা অ্যাটাচ করা নেই। তো আমাদেরকে লিংকটা অ্যাটাচ করলে কি করতে হবে, খুব সিম্পল,
খুব সিম্পল, একেবারে খুবই সিম্পল। আমরা আমাদের ওয়ার্ড পেজে প্রবেশ করব। এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনি হচ্ছে যে সেটিংয়ে চলে গিয়ে রেডিং রেডিংয়ে ক্লিক করবেন। এবার রিডিং যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অ্যাস্থেটিক পেজ এখানে ক্লিক করবেন। অর্থাৎ আমাদের হচ্ছে লিঙ্কের সাথে যদি কি করতে হয়, আমাদের লিঙ্কের সাথে যদি আমাদের সাইটটা অ্যাটাচ করতে হয়, সংযুক্ত করতে হয়, তাহলে আমরা হচ্ছে আমাদের সাইটে প্রবেশ করব। সাইটে প্রবেশ করার পরে এখান থেকে আমরা সেটিং অপশনে মাউসটা ধরার পরে রিডিং নামে একটা অপশন আসবে, রিডিংয়ে প্রবেশ করে এই অ্যাস্থেটিক পেজ আসবে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা হচ্ছে আমাদের যেই আম যে ফানেলের নামটা আছে, আমরা আমাদের ফানেলের নামটা এখানে খুঁজে নিব। লাইক আমার ফানেলের নামটা মনে নাই। আমরা হচ্ছে আগে ফানেলের নামটা কি দেওয়া আছে দেখি। আমার এটা হচ্ছে একটা সারের ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আমি যাতে ঝামেলা না হয় আমি কি করলাম, ডেমো ল্যান্ডিং পেজটা আমি ডিলিট করে দিলাম। তো আমরা এখান থেকে হচ্ছে যে প্রথম যেই ল্যান্ডিং পেজটা আছে, মানে যে ইয়াটা আছে, সেটা হচ্ছে ডেমো, প্রোডাক্ট ডেমো। তো আমাদের প্রোডাক্ট ডেমো নামে এখানে কোনো আছে, অলরেডি একটা আছে। আমাদের হচ্ছে আমরা যদি দেখি আমাদের তিনটা এখানে ল্যান্ডিং, একটা হচ্ছে চেক আউট, একটা হচ্ছে থ্যাংক ইউ, আর একটা হচ্ছে আরেকটা চেক আউট আছে। তো আমরা লাস্টেরটা কেন করেছি আমরা জানি না। তো প্রথম ওই চেক আউটে কোনো কিছু নাই, সো আমরা লাস্টের চেক আউটটা কি করব, ডিলিট করে দেব। আমরা লাস্টের চেক আউটটা ডিলিট করে দিব। দেন আমাদের হচ্ছে এই যে চেক আউটটা, উপরে যে চেক আউট, এই চেক আউটটা আমরা আগে এনশিওর হব যে এটার মধ্যে ডিজাইন আছে কিনা। ওকে, আমরা এনশিওর হলাম যে এটার মধ্যে কি আছে, ডিজাইন আছে। তো আমরা সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে রেডিংয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে সেটিংয়ে গিয়ে রেডিংয়ে প্রবেশ করবেন। রেডিংয়ে প্রবেশ করে এই অ্যাস্থেটিক পেজে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পেজ ভিউ, মানে যেটা দেখাতে চাচ্ছেন ওইখানে ক্লিক করে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। আমরা আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। তাহলে আমাদের একটু আগে সাইটে কি আসতেছিল, কোনো কিছু আসতেছে না। দেখেন এটা কিন্তু কখন, আমরা প্রবেশ করার আগে। এখন আমরা যদি রিফ্রেশ করি, ঠিক আছে, আমাদের সাইট কিন্তু লাইভ। আমাদের একটু আগে যে সাইটটা লাইভ ছিল না, ওইটা এখন লাইভ হয়ে গেছে। ওকে, তো আমরা হচ্ছে যে এখান থেকে যদি প্রিমিয়াম প্লাগইনটা ব্যবহার না করি, অনেকে বলবেন যে ভাই আমরা তো প্রিমিয়াম প্লাগইন কোথাও পাবো না, এখন এটার কাজ কি, সুবিধা কি অসুবিধা কি? আচ্ছা, প্রিমিয়াম প্লাগইন হচ্ছে কাদের জন্য? প্রিমিয়াম প্লাগইন হচ্ছে যারা একাধিক প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টের কয়েকটা ভেরিয়েশন নিয়ে কাজ করেন। মনে করেন যে আপনার কাছে একটা টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানের আপনার কাছে 5টা কম্বো আছে। একটা হচ্ছে 299 টাকা, একটা হচ্ছে 599 টাকা, আরেকটা অন্য প্রাইস, আরেকটা অন্য প্রাইস, আরেকটা অন্য প্রাইস। তো আপনি যদি কি করেন যে আপনি প্রোডাক্ট অনেকগুলো অ্যাড দিতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে একাধিক প্রোডাক্ট অ্যাড দিতে হলে আপনার হচ্ছে প্রিমিয়াম যে পুরো প্লাগইনটা আছে সেটা লাগবে। এখন আমি যদি এখান থেকে কি যাই, প্রোডাক্টে যাই, গিভ ইউর কাস্টম মোর চয়েস, বুস্ট ইউর সেলস, তাহলে আমাদেরকে কি বলতেছে? আমরা যদি ক্রিয়েট এ নিউ প্রোডাক্টে যাই, আমরা এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। তো আমি যদি আমরা প্রোডাক্টের নাম দিলাম 5 কেজির অনুখাদ্য, তাইলে ছবি আপাতত কোনো কিছু দিচ্ছি না। আচ্ছা, আমি একটা ছবি দিতে পারি কিনা দেখি। আচ্ছা, ছবি মনে করেন যে এখান থেকে আমি একটা আগে ছবি দেখি যে কোনটা দেওয়া যায়। আমি জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, বাট কিছু করার নেই, আমি কাটছাট করতেছি না, যেমন আছে তেমনই দেখাচ্ছি। সো এক্সট্রিমলি সরি এটার জন্য। আমরা দিলাম যে 5 কেজির প্রোডাক্টের দাম 590। এগুলো পরে আপডেট করবো কাস্টমার চাহিদা অনুসারে, আপনাদেরকে দেখানোর সাথে করতেছি আর কি। 500 দূর, এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে আপনি লিখতে পারেন, বাট এটা হচ্ছে আপনার প্রোডাক্টের দাম 590। ওকে, আমরা দিয়ে দিচ্ছি। তাহলে প্রোডাক্টের নাম কি, 5 কেজি অনুখাদ্য, ঠিক আছে। আমরা যদি কি করি, এখানে গিয়ে প্রোডাক্টের নামটা সার্চ করি, তাহলে আমাদের প্রোডাক্ট চলে আসছে। আমরা যদি অ্যাড করি, দেখেন এখান থেকে প্রথমটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি আমাদের সাইটে গিয়ে রিফ্রেশ করি, এক্সাম্পল আপনাদের দেখানোর সাথে, আমরা নিচের দিকে যদি যাই, আমাদের কিন্তু একটা প্রোডাক্ট চলে আসছে। এখানে আগে কিছুই ছিল না, এখন চলে আসছে। এখন আমাদের তো প্যাকেজ দুইটা, একটা হচ্ছে 5 কেজি, একটা হচ্ছে 10 কেজি। আমরা যদি কি করি, 10 কেজিটাও এখানে ইনপুট করি আপনাদেরকে দেখানোর সাথে, আমি আবারও 10 কেজিটা এখানে ইনপুট করি, তাহলে শুধুমাত্র আমি টাইটেলটা পেস্ট করবো, দেন এখান থেকে 10 দিয়ে দিব, ঠিক আছে। ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে একটা ছবি দিব। তো আমরা এর আগে দিয়েছি 5 কেজির ছবি, তাহলে এখন আমরা 10 কেজির ছবিটা আপলোড করবো। এগুলো আমরা পরবর্তীতে আপলোড করতে হবে, তাই আপলোড করে দিচ্ছি। এখান থেকে আমরা দিলাম যে 590, 5 দুগুণা 612 টাকা দিলাম আমি এক্সাম্পল আপনাদেরকে, মানে আপনাদের প্রোডাক্টের দাম তো অনেক হইতে পারে। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেন আমরা সেকেন্ড প্রোডাক্টটাও অ্যাসাইন করলাম এক্সাম্পল।
দেখেন আমরা সেভ চেঞ্জে দেওয়ার পরে প্রত্যেকটা কাজের পরে আপনাদেরকে সেভ চেঞ্জ দিতে হবে। তাহলে আমাদের এই যে প্রথম যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড দিই নাই তখন এরকম ছিল। পরবর্তীতে প্রোডাক্ট অ্যাড দেওয়ার পরে রিফ্রেশ দেওয়ার পরে একটা প্রোডাক্ট আসছে। ঠিক আছে? তো আসছে আমার এটা মাউসে আবার কি সমস্যা? ওকে। এখন কিন্তু ২ টা প্রোডাক্ট আছে। এখন কাস্টমার যখন আমার সাইট ভিজিট করবে এখান থেকে তো যেকোনো একটা প্রোডাক্ট উনাকে কিনতে হবে। কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা যদি চেষ্টা করি ২ টা প্রোডাক্টই অলমোস্ট সিলেক্ট হয়ে আছে। ৫৯০ আর ১২০০ টোটাল হচ্ছে ৳১৭৯০ তা আমাদেরকে তো হচ্ছে কাস্টমারকে মাল্টিপ্লে প্রোডাক্ট সিলেক্ট করার জন্য দিতে হবে। এই যে প্রো প্লাগইনটা আপনি যখন একাধিক প্রোডাক্ট ১০ টা ১৫ টা ২০ টা প্রোডাক্ট ২ টার অধিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখনই আপনার কি করতে হবে? প্রো প্লাগইনটা ইনস্টল করতে হবে। এখন প্রো প্লাগইন যখন আপনি ইনস্টল করবেন এখান থেকে আপনি এই যে এই প্রোডাক্ট আম প্রোডাক্টগুলো হচ্ছে ম্যানেজমেন্ট করতে পারবেন। এই যে প্রোডাক্ট অপশন এখান থেকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। মানে আমি ইনস্টল করার পর এটা আসলে কেমন হয়। আমি আবারও বলছি প্লাগইন ইনস্টল, অ্যাক্টিভ সবকিছু ডিপেন্ড করবে কত টাইম নিবে এটা আপনার নেটওয়ার্কের উপরে, হোস্টিং এর সাইজের উপরে, হোস্টিং এর ইস্যুর উপরে ডিপেন্ড করবে। আমি যে হোস্টিংটা ব্যবহার করছি এটা হচ্ছে পুতুল হোস্টের প্রিমিয়াম হোস্ট। একেবারে প্রিমিয়াম হোস্ট। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার এটা হচ্ছে দুঃখিত DMC1.xyz নামে কোনো ডোমেইন আছে। আমি তো ডোমেইনে ক্লিক করেছি। এই যে আমি যদি দেখাই আমারটা হচ্ছে ৳৭,৫০০ ৩ মাস অন্তর, অন্তর পে করতে হয়। এটার সাইজ হচ্ছে 50 জিবি। বাট এটার প্রসেসর অ্যান্ড সিপিইউ, জিপিইউ যদি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন। যাক এটা আমি দেখাইলাম না। তো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এটা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিব সরি। ওকে। তো আমাদের কাট ফ্লো ছিল। কাট ফ্লোর পরে আমরা কাট ফ্লো ফ্লোটা নামাইছি। এখন আমাদের এই যে এখানে একটু আগে আমরা কিছু করতে পারি না। এখন আমরা যদি এটা রিলোড করি, এক্সাম্পল রিলোড করার পরে আমরা যদি কি করি? এখানে দেখেন ফ্লো যখন অ্যাক্টিভ হবে এখান থেকে সব ইরর উঠে গেছে। আমরা যদি সেটিং অপশনে যাই, এখান থেকে আমরা ১ম এ কি করতে পারছিলাম না। আমরা ১ম এ এখান থেকে প্রোডাক্টের অপশনটা সিলেক্ট করতে পারছিলাম না। এখন এখানে বলা আছে যে লেটস ইউ সিলেক্ট ওয়ান প্রোডাক্ট। অল প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করা যাবে অথবা কাস্টমার চাইলে মাল্টিপল প্রোডাক্টও সিলেক্ট করতে পারে। এখন যদি আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাই, আমি যদি আমার সাইটটা রিফ্রেশ করি, এক্সাম্পল আরকি দেখানোর সাথে, দেখেন এখানে নিচের দিকে আসলে কাস্টমার ইচ্ছামতো প্রোডাক্ট সিলেক্ট করে অর্ডার করতে পারে। এই হলো প্লাগইনের কাজই হলো এটা ভাই। আপনার প্রোডাক্টকে আলাদাভাবে সেপারেট করার জন্য প্রো প্লাগইনের কাজ। আর কোনো কিছুই না। আমরা যদি বলি যে না আপনার সবগুলা প্রোডাক্ট থেকে কাস্টমার নিজের ইচ্ছার মতো হচ্ছে প্রোডাক্টগুলা সিলেক্ট আনসিলেক্ট করতে পারবে তাও সম্ভব। সবকিছু পসিবল এখানে। এই যে কাস্টমার যদি চায় যে আমি এটা তুলে বা নিচেরটা দিয়ে উপরেরটা আমি অফ করে দিব বা উপরেরটা দিয়ে নিচেরটা অফ করে দিব তাও সম্ভব। ওকে। আমরা ভিডিওটা আর এটা আসলে এত বড় করে লাভ হবে না। আমরা যেগুলো দেখানোর প্রয়োজন ওগুলো দেখাই। তাহলে আমাদের একটা সাইট এখন আমি যদি কি করি এটা হচ্ছে আমার একটা অলরেডি রেডিমেড টেমপ্লেটে আমি কি করেছি আপলোড করে দিয়েছি। কারণ আপনারা তো এসেছেন শিখার জন্য। তো শিখার জন্য আসলে আপনাদেরকে আমি কিভাবে বলবো এটা টিট করব সেটা আমি আপনাদেরকে দেখাই। মনে করেন যে আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ড্যাশবোর্ডে প্রবেশ করলেন। প্লাগইনগুলো আপনি আমার ভিডিও দেখে ইনস্টল করে নিলেন। তো এখন হচ্ছে আপনাকে ডিজাইনটা করতে হবে। ডিজাইনে যাওয়ার আপনাকে ফানেল সেকশনে যেতে হবে। ফানেল সেকশনে প্রবেশ করার পরে ঠিক আছে? এখান থেকে আপনাকে একটা ব্লাঙ্ক কি নিতে হবে। একটা ডেমো বা আপনি আপনার মতো করে কি দিতে পারেন। আমি দিলাম যে ব্লাঙ্ক সরি ডেমো দিলাম আমি। ডেমো সিরিয়াল 1 দিলাম। ঠিক আছে? এখন আপনি তো নতুন। আপনি তো আর রেডিমেড টেমপ্লেট পাবেন না। আপনাকে তৈরি করে শিখতে হবে। তাহলে আপনার যেই ফানেলের যে ফানেলটা আসবে অবশ্যই এখানে ফানেল অপশনে একবার ক্লিক করবেন। নাইলে এটার মেইন ডেমোটা দেখাবে না। এখান থেকে আপনি চোখের আইকনে ক্লিক করবেন। আপনাকে ১ম এ এরকম দেখাবে। এখান থেকে আপনি এডিট ফানেলে ক্লিক করবেন। এই যে এখানে এডিট ফানেল। মানে আপনার ফানেলটা এডিট করতে হলে আপনাকে এডিট ফানেলে ক্লিক করতে হবে। তো আমি যদি ওইখান থেকে যাচ্ছে না জানি না কেন। তো আমরা এখান থেকে কলম আইকনে ক্লিক করে ডিরেক্টলি আমাদের এলিমেন্টরের মাধ্যমে এই যে এখানে লোডিং এলিমেন্টর লোডিং হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে আমরা সাইট ডিজাইন করার জন্য প্রবেশ করব। এটাও কিন্তু আপনার এই নেটওয়ার্ক স্পিডের উপরে ডিপেন্ড করবে। আপনি এডিট করতে পারবেন কি পারবেন না ইত্যাদি, ইত্যাদি। তো আমি যদি আচ্ছা আসছে। এখন মনে করেন যে এখন আমাদের বর্তমান সাইটে কি আছে? বর্তমান সাইটে এই ডিজাইনটা আছে। এক্সাম্পল। তো আমি দিলাম যে আমি মানে মজা করার সাথে আমি কি করলাম আবার রেডিং এ চলে যাব। রেডিং থেকে আমরা ডেমো যে ল্যান্ডিং পেজটা আছে ডেমো প্রোডাক্ট ডেমো বা সেলস ল্যান্ডিং হবে। যেহেতু এটার ভিতরের নাম হচ্ছে আপনার
আমরা হচ্ছে পুরো প্যানেলের নাম ডেমো দিয়েছি, বাট পেজ ভিউ নাম হচ্ছে সেলফ লার্নিং। আমরা যদি দেখি, রিফ্রেশ করি, আমাদের এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো আমি দিলাম যে মজা করে ফন্ট টেক্সট। আমরা এখান থেকে টেক্সটটা সিলেক্ট করলাম, টেক্সট এই যে হেডিং, টেক্সটটা টেনে এই পাশে নিয়ে আসলাম। ডিজাইনের ক্ষেত্রে খুব সিম্পল এটা। দূর। ওকে, আমরা দিলাম যে ওয়েবসাইটের কাজ চলমান, দয়া করে অপেক্ষা করুন। এটা আমরা কাস্টমারদেরকে কি মানে বোঝানোর সাথে দিলাম। তাইলে আমরা এখান থেকে এই লেখাটা মাঝখানে নিয়ে আসতে হবে। এর জন্য হচ্ছে আমরা স্টাইলে চলে যাবো, এখান থেকে মাঝখানে নিয়ে আসবো লেখাটা, এবং আমরা ফন্ট সিলেক্ট করবো। এখান থেকে এটা কেমন হয়ে আছে, আমরা বাংলা স্টাইলিশ ফন্ট সিলেক্ট করবো। আমি দিলাম অনিক বাংলা, অথবা হিন্দ শিলিগুড়ি দেওয়া যায়, অনিক বাংলা দিতে পারি, অথবা দিতে পারি যে হিন্দ শিলিগুড়ি, অথবা দিতে পারি যে আচ্ছা হিন্দ শিলিগুড়ি, এটা সুন্দর আছে। ঠিক আছে, আমরা এটার কালার চেঞ্জ করবো। এটা হচ্ছে তিনটা ভার্সনের জন্য কি করা আছে, তিনটা ভার্সনের জন্য আছে। একটা হচ্ছে পিসি, একটা হচ্ছে যে ট্যাবলেট, একটা হচ্ছে যে মোবাইল। আমরা হচ্ছে পিসির জন্য ঠিক করেছি, আমাদেরকে আবার মোবাইলের জন্য ঠিক করতে হবে, আমাদেরকে আবার কিসের জন্য, ট্যাবলেটের জন্য ঠিক করতে হবে। তো আমরা এখান থেকে রেডি যে মার্জিনগুলো আছে, এগুলো মার্জিন তুলে নিব। এগুলো আমরা আমাদের সুবিধার্থে এপাশ ওপাশ ডানে বামে সব কিছু আমরা আমাদের মতো করে নামাবো। ওকে, তো এই হচ্ছে একটা কন্টিনিউয়ার, একটা কন্টিনিউয়ারের ভিতর রেখে আপনাকে কাজ করতে হবে। এটা যখন আপনারা কি করবেন, ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল দেখবেন, তখন ক্লিয়ার হতে পারবেন। এখন হয়তো আমি দেখাবো, সব কিছু মাথার উপরে যাবে, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। আমরা এখানে একটা দিলাম যে এটার একটা কি পাওয়া যায়, ছবি পাওয়া যায় কিনা দেখে, মানে আমি আমার একটা আপনাদেরকে দেখানোর সাথে একটা ছবি পর্যন্ত এখানে দিয়ে দিব। এই যে কি দিল, ওয়েবসাইট সাময়িক সমস্যার কারণে আপনার সেবা বিঘ্ন ঘটায়। উনি একটা কি দিয়েছে, একটা মানে এই ব্যানারটা মনে করেন যে আমি নিয়ে মানে এই সাইটে আমি দিয়ে দিচ্ছি, যে ডিজাইন করছি যাতে কাস্টমার যখন উনার কোনো কাস্টমার সাইটে প্রবেশ করবে কি না হয়, বিরক্ত না হয়। তো আমি ফটো দিয়ে অবশ্যই আমাদেরকে ফটোটা অ্যাড করতে হবে, ফটোটা টেনে এনে বসাবো, অ্যান্ড এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে আমরা প্রথমে ইমেজটা আপলোড করতে হবে। ঠিক আছে, আমরা আপলোড করতে হবে সিমে, আপলোড করার পরে দেন আমরা এখান থেকে ইনসার্ট পোস্টে দিতে হবে। দেন আমরা আমাদের এখান থেকে এটা প্রথম কন্টেনিয়ারে দিয়ে দিব, সেকেন্ড কন্টেনিয়ার আর এটার তেমন কোনো কাজ থাকবে না। ওকে, আমাদের এটা ইমেজ না, ইমেজ হচ্ছে অন্য বক্সে নিতে হবে, এটা হচ্ছে ফ্লিপ বক্স হয়ে গেছে। ফটো দেব আমরা, ইমেজ এই যে এখান থেকে কোনো ফ্লিপ বক্স নাই। ওকে, আমি জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, দেখলে অনেক কিছু, না দেখলে কোনো কিছুই না। এখন সময় থাকলে দেখেন, না থাকলে যতটুকু দেখেছেন অতটুকুর মধ্যেই আপনাদের সবকিছু শেষ করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমরা কাস্টমারকে দিয়ে গেলাম, ওয়েবসাইটের কাজ চলমান, দয়া করে অপেক্ষা করেন। তো আমরা কি করবো, এটার ফন্ট চেঞ্জ করবো, কালার চেঞ্জ করতে হলে এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব। ঠিক আছে, আমরা চাইলে আবার এটা কি করতে পারি, এটা আমরা এখান থেকে হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে মোশন এফেক্টে গিয়ে আমরা এখান থেকে অনেকগুলো মোশন দিতে পারি। অনেক মোশন দেওয়া যায় এখান থেকে, ফেড ইন, কাস্টমার যখন আমার সাইটে প্রবেশ করবে আমি কাস্টমারকে অনেকভাবে দেখাই দিতে পারবো। ওকে, তা আমরা মনে করেন যে একটু আগে আমাদের সাইট ব্ল্যাঙ্ক ছিল, এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের কি আছে, ওয়েবসাইটের কাজ চলমান, দয়া করে অপেক্ষা করুন। ঠিক আছে, তা এই যে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, এখানে যেটা ডিজাইন করবেন ওইটাই আপনি কি করতে পারবেন, ওইটাই আপনি এখানে সাজাইতে পারবেন। কাস্টমার দেখে ফুলফিল পাবে, এটা আপনার মানে টোটালি আপনার ডিজাইনটা দেখে সে স্যাটিসফাই হবে। আমি হচ্ছে যে এটা অনেক উপরে উঠে গেছে, এটা নিচে নামাইতে হইলে আমাদেরকে হচ্ছে এখান থেকে এটা আপনারা আপনাদের মতো ডিজাইন করিয়েন, আমি আসলে সময় ওয়েস্ট করে লাভ হবে না। লাইক আমি এটা নিচে নামাবো, নিচে নামার জন্য এটা টপ থেকে আমরা যদি বাটনের দিকে একটু আমাদের মতো করে মার্জিন করি, এটা নিচের দিকে নেমে যাবে, আমরা আমাদের মতো করে এটা ডিজাইন করতে পারবো। এটা পুরো আপনি মনে করেন যে আপনার একটা ছবি আপনি ক্যাপকাটে ইম্পোর্ট দিয়ে বা ক্যানভাতে ইম্পোর্ট দিয়ে আপনি কি করতেছেন, এই এডিট করতেছেন, এমন আপনি যা লিখবেন যেটা লিখবেন সব কিছু এখানে কাস্টমারকে দেখানো সম্ভব, সব কিছু অসম্ভব বলতে কোনো কিছু না। মনে করেন আমি এই যে দিলাম, এই একটা ইমোজি দিলাম, এটাও আপনার এখন এখানে আমার সাইডে শো করবে।
আমরা হচ্ছে তাহলে আজকের ক্লাসে কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম যে আমরা কিভাবে আমাদের সি প্যানেলে ঢোকার পরে ওইখান থেকে ওয়ার্ড পেজ ম্যানেজ বাই সফটওয়্যার গিয়ে আমাদের ওয়ার্ড পেজটি ইনস্টল করব। ইনস্টল করার পরে দেন আমরা হচ্ছে কিভাবে আমাদের এসএসএল অ্যাক্টিভ আছে কিনা, টিএসএল অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখব। যদি এই ভিডিওর গত পর্বে আমরা দেখিয়ে দিয়েছি, দেখতে পারেন। যদি না দেখেন এই ভিডিওতে দেখলে দেখতে পারেন। তারপরে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য কয়টা প্লাগইনের প্রয়োজন সেটা আমরা এখানে দেখেছি। প্লাগইনগুলো নামিয়েছি। আমার হচ্ছে একটা, এই যে আমার এই সাইটটা তৈরি করতে অনেক প্লাগইনের প্রয়োজন হয়নি। আমি শুধুমাত্র 3টা প্লাগইন ব্যবহার করেছি। তো আমি যদি এখান থেকে প্লাগইন সেকশনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি অপ্রাসঙ্গিক প্লাগইনগুলো বন্ধই করে দেব। এখান থেকে এই যে অ্যাবনরমাল কার্ড, এটা আমার দরকার নেই। এটা মারা সারা, এটা বন্ধ। স্প্যাম প্রোটেকশন এটাও বন্ধ। কমার্স হেলো ডলি এটাও বন্ধ। আমার এই প্রয়োজনে নাই। তাহলে আমার প্লাগইন কয়টা? একটা, দুইটা, তিনটা। প্রোটার তো এটার মধ্যেই আসে। 3টা প্লাগইন দিয়ে আমি পুরো কি ওয়েবসাইটটাই রেডি করে ফেলেছি। ল্যান্ডিং পেজটা এখন আপনি যদি এখানে চান যে আমি একটা ওয়েবসাইট রেডি করব, তাও পসিবল। তো খুবই সিম্পল। এই সম্পর্কিত আপনারা যদি ভিডিও চান যে আমার হচ্ছে মোটামুটি ডিজাইনের ভিডিও লাগবে, তাহলে আপনারা লিখতে পারেন যে কমার্স বা ওয়ার্ড পেজ, এখানে ওয়ার্ড পেজ লিখতে পারেন। ওয়ার্ড পেজ কাট ফ্লো এলিমেন্টর ফাইনাল ডিজাইন ফুল কোর্স বা এরকম কিছু লিখে সার্চ করলে এখানে বাংলা লিখবেন লাস্টে। হাজার হাজার কন্টেন্ট আসবে, সময় নিয়ে বসে বসে কন্টেন্টগুলো দেখবেন। তাইলে আপনাদেরকে প্রথমেই যে একেবারে খুঁটিনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছে, বসে 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 1 ঘন্টা 32 মিনিট বাংলা কন্টেন্ট। তো এগুলো দেখেন না, দেখলে তো আপনাদেরকে পুরো ডিজাইনটাই আপনাদের এই যে ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো দেখেন, দেখে সাইট কিভাবে বিল্ড করে নিজের সাইট নিজের মতো করে কাস্টমাইজ করেন। তো আমার আজকে এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা, আমি জানি আমি কোনো প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বাট যারা ভিজিট করবেন ভিডিওটা দেখবেন, একটা করে লাইক দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।